হ্যাঁ, আমার পেছন পেছন চলে গেলি কেন? ছাদে ময়লা ফেলাতে যাবো? দাঁড়া, ওরকম করে যাও। নমস্কার নমস্কার, কিরকম আছেন আপনারা? রানীর ব্লগসে আর একটা দিন স্বাগত জানাই। আমার একটুখানি কাজের চাপ ছিল, ওই ফ্ল্যাট রং ঠং হয়েছিল, এখন একটু হালকা হয়েছে, তাও কাজ গুছিয়ে উঠতে পারিনি। এ ঘর ও ঘরে জানলা গ্রিল সব রং হয়েছে, তাই আস্তে আস্তে শুরু করছি আবার ভিডিওগুলো। তাই সকালবেলা উঠে ছেলে মেয়েদেরকে খাবারগুলো দিয়ে নিই। হ্যাঁ, একটুখানি ওই যা করি, যে ছোলা বাদাম তারপরে গম, এই জিনিসগুলো ওদেরকে একটু আগে দিই সকালবেলা, তারপরে একটু উষ্ণ গরম জল দিই। অনেক দিনও আপনাদের সঙ্গে ওদেরও সাক্ষাৎ হয় না, তাই চলুন। এই যে এদের বার করব, আগে সবাই এনে নিয়ে এই যে বার করলাম। এই যে অনেক দিন পর আপনাদের সঙ্গে ওদেরকেও একটুখানি দেখাশোনা করালাম। হ্যাঁ, অনেক দিন ধরে হয় না। কাজ হচ্ছে কাজের চাপ এত, মানে এদেরকে নিয়ে ব্যস্ত থাকবো না, ওদিকে করবো না এদিকে করবো, এরকম মানে নিজেদেরও রান্না খাওয়াটা ঠিক মতন করিনি। কোনো দিন চালকলা মাখা, কোনো দিন চিরা দই, এইভাবে কোনো দিন সিদ্ধ ভাত, এইভাবেই চলেছে। যাক, গিয়ে এখন আস্তে আস্তে সব কাজগুলো একটুখানি আস্তে আস্তে করে গুছাচ্ছি। এই হলো ব্যাপার। এই জানলায় করছে, এই বিছনা উঠে রং করছে, যা হয় ফ্ল্যাট বাড়ি ছোটো ছোটো ঘর, এই বিছনার উপরে উঠে করছে, আবার এই পর্দা খুলতে হচ্ছে, আবার পর্দা টাঙাতে হচ্ছে, এরমভাবেই হয়েছে, যার জন্য মানে হয়ে গেছে একেবারে। কি আর বলবো, কিছু করা যাবে না। এখন তো মনে হয় যেন রঙের কথা কোনো শুনলেই যেন আমার যেন এখন বুকে ব্যথা উঠে যায়। আর তারপরে ফ্ল্যাটের না কমন, যাই হোক সকালবেলা এসে বাজার করে নিয়ে চলে আসলাম। একটু ঝিঙা আনলাম, বেগুন আনলাম, একটা আম আনলাম, রাঙা আলু আনলাম, একটা ফুটি, তারপরে সব কাজ। আর এইগুলো এনে একটু চা দেবো। চালে মুখ দেবে না, এখানে চাল এই যে একটু মুখ দেবে না। ওই যে ওলে বাবালে দেখুন, এনো এনো, ওলে বাবালে, খাও খাও খাও, চলে যাবে। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, মা দেবে। জল খাবে? জল খাবে? এখানে চাল, মুখ দেবে না, কোনো জিনিসেই মুখ দেবে। জল খাবে? জল খাবে? এনো এনো। হ্যাঁ হ্যাঁ, এই সকাল সকাল একটু অনেক দিন ধরে না ইচ্ছা করছে একটু গরম গরম রুটি আর আলু ভাজা খাওয়ার। সেটাই আজকে ওই যে আলুটা ভাজা হয়ে গেছে, কালো প্লেন নর্মাল কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে রুটিটা করে একটু গরম গরম খাবো। খেয়ে চান করে তারপরে পূজা দিতে বসবো, মানে পেটে খিদা, অথচ পূজাটা ঠিক হবে না। এই যে আমি একবারে 3-4 দিনে রুটিটা করে রাখি, তাই ঠান্ডা হবে, কাপড় দিয়ে পেঁচিয়ে রাখবো, সাদা কাপড় দিয়ে। রোজ রোজ ইচ্ছা করে 3টা রুটি করতে, দাদার 2টা আমার 1টা, ওই জন্য করে রাখি 3 দিনে। এই যে পুজো দিয়ে উঠলাম, বৃহস্পতিবার তো, আজকে বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার। ঘট বসালাম, পুজো দিয়ে উঠলাম, তাও 1টা বেজে গেছে। ওইদিকে কাজ সারলাম, সকালে টিফিন সারলাম। যাই হোক, জয় রাধে রাধে, জয় রাধে রাধে মা। এই যে পুজো দিয়ে উঠলাম, তাও 1টা বেজে গেছে। ওদিকে কাজ সেরে, আজকে তো বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার, ঘটও পাতলাম। পুজো দিয়ে উঠে জয় কৃষ্ণকালী মায়ের জয়, রাধে রাধে, জয় বজরংবলী। এই পুজো দিয়ে এই ছাদ দিয়ে এই জামা কাপড় নিয়ে আসলাম, এখন রান্নায় যাব। চলুন, এই যে বৃহস্পতিবার আজকে নিরামিষ করবো। পুজো টুজো দেওয়া গেছে তো, নিশ্চিন্ত, মাছের ব্যাপার না। যাই হোক, এবার এই ঝিঙাটা কেটে নিই, ঝিঙা কেটে আলু দিয়ে ঝিঙা আলু পোস্ত করবো। আর আগের দিন একটু আমের ডাল করেছিলাম, সেটাও আছে। একটু পোস্তটা একটুখানি মানে শুকনো অবস্থায় একটুখানি গুঁড়ো করে জল দিয়ে লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখে গেছে, এটাও একটুখানি গুঁড়ি করে নেবো। তাই ঝিঙাটা পোস্তটা করে নিই। আর সকালে টিফিন খাওয়া গেছে তো, যার জন্য অতটা নেই, অসুবিধা নেই। এবার একটু খিদে পেলে খাবো, কোনো হয়তো দেরি হয়ে গেছে, তাও পুজো দিয়ে একটা ঠাকুরের বাসন টাসনগুলো মেজে রেখে দিই আমি। ওই 1:30টার মতন, 1:30টার কাছাকাছি গেছে। যাই হোক, যে ডাল আছে, একটুখানি ঘিমা বেগুনটা করে নেবো। সেদিনকে এনেছিলাম, সেই পাতা একটুখানি আছে,
আর একটু ঝিঙা পোস্ত করে নেবো, তাহলে ইয়ে হয়ে যাবে। গরমও কি পড়েছে বাবারে বাবা, এবার মানে আমাদের ফাটাফাটি গরম লাগবে। পুরো দেয়াল ফেয়ালগুলো রঙে না, উফ, একটা বর্ষার জল না খেলে আমাদের মানে এবার আর উপরে চারতলা থাকা যাবে না যা মনে হচ্ছে। বাবা রে বাবা, এই বাইরের রঙেই তাই, আর ভেতরের রঙের কথা বললে তো আমার জন্য বুকে ব্যথা উঠে যাবে। করতে তো হবেই, তবে ওই কি বলেন তো, ওই একটা দুটো করে ঘর করে করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, পারবই না আমি একা। যাক, রান্নাটার মধ্যে আসি, আর কি করা যাবে, ঝিঙা পোস্ত করে নিই তাড়াতাড়ি করে। যা গরম, একটু কয়দিন ঘুমোতে পারিনি, সকাল সকাল উঠে চান করে এই বাথরুমে ঢুকবে একটু পুজোটা দিয়ে নিয়ে একটু ঘুমোবো দুপুরবেলায়। ঝিঙা পোস্ত আপনাদের সঙ্গে আর কি বলবো, আপনারা তো সবাই যেয়েছেন, অনেকবার খেয়েছেন। আর এই গরমে তো আমের ডাল আর ঝিঙা পোস্ত নয়, আলু পোস্ত এই জিনিসই চলবে। যাই হোক, ওই করে তারপর একটু হলুদ দিয়ে দিলাম, নুন ও মিষ্টি এগুলো দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি মজেও আসবে। আর কড়াইতে কালো জিরা শুকনো লঙ্কা একটু ফোড়ন দিলাম, আমি আমার মতন সেটা শেয়ার করলাম। হ্যাঁ, আর এইটা নাড়াচাড়া করে দিয়ে তারপর পোস্তটা দেবো। আমাদের আজকে দুপুরের এই মেনু। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। আর এটা একটু হতে হতে জলটা অল্প জল দেবো মিক্সার মেশিনটা ধুয়ে। আর এটা হতে হতে দুখানা চাদর ভিজিয়ে রেখেছি, সেটা একটু বেশ রোদটা দেখলাম বেশ কটকটা আছে, দিলেই সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। ওটাও এদিকে হতে থাকুক, আর ওটাও চাদর দুটো কেচে মেলে দিয়ে আসি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। হ্যাঁ, তাহলে আসি।